শুরু করছি আজকের সরাসরি মুখোমুখি অনুষ্ঠান শ্রুতি নাটক ভাস্কর। রচনা অমিত চট্টোপাধ্যায়, নাট্যরূপ অমিত চট্টোপাধ্যায় এবং অভিনয়ে অমিত চট্টোপাধ্যায় ও থাক গোপন থাক। শুরু করছি আজকের শ্রুতি নাটক ভাস্কর। ইসা করে হো ইসা করে পরন্ডারে গামসা দিয়া বান্ধি ইসা করে ও পরন্ডারে গামসা দিয়া বান্ধি ইসা করে। এগে এগে বাবু, আপনি কি কারে খুঁজতিস? হ্যাঁ গো বাবু, আমার নাম বিশু, বিশু ভাস্কর। আপনি কি আমারই খুঁজতিছ? আপনি যে বিশুরে খুঁজতিছ সে কি ঠাকুর গড়ে দুর্গা প্রীতিমে? বলতিছি কি, আপনি বুঝি দুর্গা ঠাকুরের বায়না করতে এইছ? তা বাবু, বিশু ভাস্করের নাম শুনি লোকে ছুটি আসে দুর্গা ঠাকুরের বায়না দিতে। এ তল্লাটে বিশু ভাস্করের তো এর প্রীতিমার মেলা নাম ডাক। একটি দুটি করি মূর্তি বানাতি ই কয়া বছরে 8-10টা করে দুর্গা প্রীতিমী বানাতি হয়। और বেশি দুর্গা প্রীতিমে বানাতি কি করে পারি বলো গো বাবু? কি করব? একা নখ, একা হাতি সব করতে হয়, আমার তো জুগাড়ে নাই। মা দুর্গা আসেন গোটা পরিবার নে, মায়ের সাথে তেনার বাহন সিংহী, মহিষাসুর, মায়ের সঙ্গী আবার আসেন তার 4 সন্তান নকি, সরস্বতী, কার্তিক, গণেশ। আবার তেনাদের বাহন আছেন ঝকি তো কম নয় গো বাবু। ই বাবু গো, আপনি উকানটায় বসুনি, কাবরে অং নেগি যাবে। আপনি বরং উখান থেকে টুলটা আনি বস। কি বললে? ও, আপনি ঠাকুর বায়না করতে আসো নাই? তালি আমার সাথে কি কাম গো বাবু? বিশুরে চোখের দেখা দেখতে এছ নাকি গ? ওই যেমনটি পশু সালে যে নোকে পশুরে দেখে। কিছু মনে করনি বাবু, আপনার সাথে একটু মস্করা করতেছি। আমি হলাম গিয়ে মুক্কু সুক্কু মানুষ, আমার সাথে সাক্ষাৎ করতে এছ বললে। তা আমার সাথে সাক্ষাৎ করি কি করবে গো বাবু? আমারে নে গপ্প নেকবে নাকি গ? কি বললে? আমার জীবনের বৃত্তান্ত শুনবে? কি আছে আমার জীবনে বলার মতো, খাও দেখি। ও, আপনি কলকাতা থেকে এইছ খবরের কাগজের নোক? কি বললে? আমার সাক্ষাৎকার নিবে? ও বাবা, ই দেখো বাবু, আপনার কথা শুনে আমার হাত পা কেমন যিনি পেটের মধ্যে সে দিয়ে যেতিছে। আমার এখন মনে হতিছে কি জানো, আপনার কোনো
ভুল হতিছে না তো? আপনি যে বিশুরে খুঁজ দিছ, সে বিশু আমি লয়। কালীপুর গাঁয়ে আরো দু জনা বিশু আছে গ। এক হলো গিয়ে ওই বিশু মেস্টর, ওর মতো বেদান মনীষী তল্লাটে আর দুটো নাই। বিশু মেস্টরের নেকা পড়ার যে নেজ হয় না, ওই দিড়গি না কি জানি বলো আপনারা, সে হলো ইয়া লম্বা, হনুমানের নেজের থেকেও বড়। আমার পেটে যা বিদ্যে তাদের তোমারে ঠিক গুইচে বলতে পারবুনি, কিন্তু কথা হলো এত বিদ্যে বুদ্ধির জাহাজ বিশু মাস্টারের মধ্যে কোনো দেমাগ দেখতে পাবা না। কত বড় বড় স্কুল কলেজ থেকে আর না জানি কোথা কোথা থেকে লোক আসি তারে নিয়ে যেতে চাইলে বিশু মাস্টারের এক কথা, কালীপুর গাঁ ছেড়ি কোথাও যাবেনি। তার ওই এক লেশা, ছাত্তর গড়ার লেশা, একজন মানুষের মতো মানসে তৈরির লেশা। এ চিন্তাটা যেন মগজে চাপি বসি আছে তার। কালীপুর গাঁড়ে বড্ড ভালোবাসে যে বিশু মাস্টার। বিশু মাস্টারের গড়া ভালো ভালো ছাত্ররাও বেশে কেউই আর গাঁয়ে পড়ে থাকিনি। তারা দেশে বিদেশে ছড়াই আছে, কত ভালো ভালো কাজে যোগ দিচ্ছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বড় আপিসের বড় বাবু হয়েছে। বিজ্ঞানের গবেষণা করছে কেউ, আবার দেশ সামলিচ্ছে কেউ। বিশু মাস্টারের ছাত্ররা জানি এক একটি রত্ন গো। ওই রত্ন ছাত্রদের প্রতিজ্ঞা করে এনেছে বিশু মাস্টার, কালীপুর গাঁয়ের জন্য প্রত্যেক ছাত্রীকে কিছু না কিছু করে দিতে হবে। জন্মভূমির জন্য তো প্রত্যেকের কিছু না কিছু দায় থাকে গো বাবু, নাকি? বিশু মাস্টারের কাছে করা প্রতিজ্ঞের মান রাখতে ফি বছরে দুর্গা পুজোর সময় বিশু মাস্টারের সব ছাত্র দল বেঁধে আসে, উপস্থিত হয় ওই কালীপুর গাঁয়ে। পুজোর কটা দিন পুরা বিশু মাস্টারের সব ইচ্ছে পূরণ করে। কালীপুর গাঁয়ে চাষবাসের জন্য জলের যোগান কম ছিল, চাষাবাদ মার খেয়ে যেত। বছর কয় আগে ওরা আসি একটা পাম্প বসায় দিচ্ছে। এখন আর জলের কোনো অভাব নাই, দিব্য চাষবাস হতিচ্ছে। আর বিশু মাস্টারের যে ডাক্তার ছাত্ররা আছে, এই দুর্গা পুজোয় তারা এসে সব মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে, ওষুধপত্র দেয় বিনি পয়সায়। গায়ে নেকা পড়া করে যাদের, তাদের জন্য কত বই খাতা আনি দেয়, আরো যে কত কি করে, সব কথা মনে করি বলতে পারবুনি গো। বিশু মাস্টার আমারও খুব স্নেহ ভালোবাসা করে। আমার নামের পরে যে ভাস্কর নেকাটা আছে, ওটা বিশু মাস্টারই দিয়েছে। আমি তো বাবু মিট মাটির পিতিমে গড়ি, আমাদের বিশু মাস্টার জ্যান্ত পিতিমা গড়ে গো বাবু। এ গাঁয়ে
আর এক বিশু আছে বটে, সে হলো বিশু মাস্টারের একেবারে উল্টো পিঠে। তার নাম হলো বিশু উকিল। কথাই আছে না, বাগে ছুঁলি 18 ঘা, আর বিশু উকিল ছুঁলি 180 ঘা। বিশু উকিল হলো যেমন বদমাইশ তেমনি হয় হাবাতে, আর লোকটার মতন শয়তান একটাও দেখতে পাবি না। তার মতন পাজি নোক কালীপুর গাঁয়ে দুটি নাই। মানুষে বিপদে পড়ি বিশু উকিলের কাছে টাকা কর্জন এলে সে সাদা পাতায় টিপ ছ্যাপ নিয়ে নেয়। তারপর সেই সাদা পাতায় ওই বুজুং বাজাং কি সব নেকে কারসাজি করে তার ভিটে মাটি চাটি করে নেয়। গাঁয়ের কত মনীষীরে যে বিশু উকিল পথে বসাইয়েছে, তার হিসেব করতে বসলে খাতা ফুইরে যাবে গো বাবু। তা আপনি বাবু কোন বিশুরে খুঁজতেছ, বলতে পারবা? বিশু মাস্টার না বিশু উকিল রে? কি বললে? আপনি আমারেই খুঁজতেছ? আমার সাথে আপনার কথা আছে? আমার সাথে আপনার মানে খবরের কাগজের নুকের কি কথা থাকতে পারে? আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আমি মুকুসুকু কি বলতি কি বলে ফেলবো, দেখুন আপনার মতন এমন মান্যগণ্যি মানুষে অপমান হবে নি? ও বাবু, আপনি উদিক পানেছে কি দেখতেছ গো? উদিকে তো আমার চালা, আর আর উই চালায় বসি যে মেয়ে চাল ধুতিছে ও হলো আমার কমলি। ভালো নাম কমলা। এখানে মেয়েদের স্কুলে 9 ক্লাসে পড়ে। কমলি নেকা পড়ায় খুব ভালো, ফি বছর ক্লাসে প্রথম হয় গো। কমলির বিদ্যে বুদ্ধি দেখি বিশু মাস্টার ওরে তালিম দেয়, বিনি পয়সায় পড়ায়, বই খাতা কিনি দেয়। কমলি বিশু মাস্টার রে একেবারে নয়নের মনি হয়ে গেছে গো। বিশু মাস্টার বলে কমলি নাকি একদিন দেশ গাঁয়ের মুখ উজ্জ্বল করবে। এত যে খাটা খাটনি করি সবই তো ওই কমলির ভবিষ্যতের জন্য গো। ওরে লেখাপড়া শিখি ঢের বড় করতে হবে, দেশের 10-এর একজন হতে হবে। ওরে বিশু মাস্টারের কথার মান রাখতে হবে না? কি বললে? কুমলিরে কোথা থেকে পেলাম? মেরে মানুষে কোথা থেকে পায় গো বাবু? সে আমি বে করিনি তো কি হতিছে, আমার মেয়ে থাকতে পারি না? বলছি তো কমলি আমারই মেয়ে, আমারই মেয়ে, আমার পরাণের ধন গো বাবু, আমার কলি যাও যে ও। আপনি আপনি আমার জীবনের বৃত্তান্ত শুনতে চাও? তা আপনারে বলতি আমার কোনো আপত্তি নাই। মনের মধ্যে একটা বোঝা অনেক দিন চাপি বসে আছে গো। এ বোঝানে কাঁতক ঘুরি ফিরি বলো দিকে। আপনারে বললিয়ে মনটা হালকা হবে বোধ হয়।
সে আমার কম বয়সের কথা। বাপ মা মরি গেল মহামারীতে। যে কোনো একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরি বেড়াচ্ছি। নিজের পেট চালাবার জন্য যে কোনো একটা কাজ। কেউ কেউ কোনো কাজ দিলে না গো বাবু। চেষ্টায় পেটের জ্বালা মেটাতে চুরি করলাম। কটা দিন চললো সেই চুরি করা টাকায়। টাকা ফুরলে ফের চুরি। এভাবেই চলছিল। একদিন এক ছিনতাইকারী দল আমারে তাদের দলে নেল। তা ছিনতাইয়ের কাজে আমার হাত জস দেখি আমারে বড় বড় কাজ দিতে লাগলো। আমারও আয় বাড়তি লাগলো। দলে খবর দেওয়ার নোক থাকতো। একদিন সে নোক খবর আনলে সাদা সাফারি পরা মাঝ বয়সী একজন নোক সেদিন টাকা ভর্তি ব্যাগ নিয়ে কলকাতা যাবে কি জানি কাজে। বনগাঁ স্টেশন থেকে সে ট্রেন ধরবে। সে টাকা ছিনতাইয়ের ভার সর্দার এসি আমারে দিল। তা বনগাঁ স্টেশনে যেয়ে ঠায় দাঁড়িয়ে থাকতি এক সময় দেখলাম সেই সাদা সাফারি পরা নোকটা কালো একটা ব্যাগ হাতিনে এসে পড়েছে স্টেশনে। আমি এদিক ওদিক ঘুরতি যে সে নোকের পাশে দাঁড়িয়ে পড়লুম। তার সাথে ভাব জমানোর চেষ্টা করতে লাগলুম। কথায় কথায় তারে অন্যমনস্ক করি, সুযোগ বুঝি তার এই টাকা ভর্তি ব্যাগ ছিনায় নিলাম। আরে সাথে সাথে ছুট লাগালাম রেল লাইন ধরে। ছুটতি শুনতে পাচ্ছি পিছন থেকে চোর চোর বলি চেঁচাতি লোক ছুটি আসতেছে। সাদা সাফারি পড়া সে নোক, তার সঙ্গে আরো নোক আমার পেছনে ছুটি আমার নাগাল পারা সহজ কম্য নয় গো বাবু। সে কথা জানতো দলের সর্দার, তাই ছিনিয়ে নেওয়ার কাজ আমার এই দেত সর্দার। লাইন ধরি আধ মাইল টাক ছুটি আসে বজলাম। আমি ওদের নাগালের বাইরে চলিয়ে এসেছি। রেল লাইনের পাশ থেকে পথে এসে পড়লুম। দেখুন সন্ধ্যের সময় হয়েছে, আধার নেমে আসতে নেগেছে। চারদিকে গাছপালার জঙ্গলে কেমন চাপা অন্ধকার। শ্বাস নিতি একটুকুন দাঁড়াতি হলো। বাঁ হাতি ধরি আছি সেই কালো ব্যাগ। তার চেন খুলি দেখলাম একটিবার, তাতে অনেক অনেক টাকা, সব 500 টাকার নোট। এমন সময় কোথা থেকে জানি একটা কান্নার শব্দ ভেসে এলো। কাছে পিটি মনে হলো। কান খাড়া করি ভালো করি শোনার চেষ্টা করলুম। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট কেউ কাঁদতিছে। কোনো ছোট বাচ্চা মনে হয়। শব্দরে লক্ষ্য করি ধীর পায়ে আগায়ে গেলাম। কি দেখলাম জানো বাবু? কেথায় জড়ানো সদ্য জন্ম নেওয়া এক শিশু পরীক্ষাছে। আমি তো পাপী। আমি যে যারা ওই শিশুরে ফেলি দিল, তারা কি বলতে পারো বাবু? তারা কেমন লোক? তারা কি
আমার থেকেও পাপী নয় গো বাবু, ওরা তো ভদ্র লোক, তাই নিজের পাপ চাপা দিতি এক শিশুরে বলি দিতি পারে ওরা হাসতি হাসতি। আমার মতো এক পাষণ্ড সেখানে নিজেরই সামলি রাখতে পারলে না। আমি পারলাম না গো বাবু, দুহাত দিয়ে শিশুরে বুকে টেনে নিলাম, কোনো কিছু ভাবলিম না। কান্না থেমে গেল তখনই। আমার পানে চোখ মেলি চাইলে যেন কোনো স্বর্গের দেবী গো ছোট হাতখানি দে আমার বুড়ো আঙুলটা চাপি ধরলে কেমন জানি মায়া পড়ে গেল ওই একরত্তি বাচ্চাটার জন্যে। আমি পারলাম না গো বাবু, একরত্তি ওই শিশুরে সেখানে ছেড়ে আসতে আমি পারলাম না। এল কুকুরে যে ছিঁড়ি খেত রে, নয় কাকে চিলে টুকরে মারত। তারপর তারপর কমলি রে নে এগা থেকে সেগা, সেখান থেকে অন্য গা ছুটি বেড়াইছি একটু আশ্রয় পেতি। ছেনতাই দলের লোকেরাও তখন আমার খ্যাপা কুকুরের মতো খুঁজতিছে, ধরতে পারলে খতম করতে দুবার ভাবার সুযোগ দিবে না। আমি বলে একরত্তি ওই শিশুটার কি হবে গো বাবু ভেবি ভেবি পালায় বেড়ালাম কিছুদিন। শেষে কালীপুর গায়ে আসি, মনে হলো এখানে এখানে মানুষজন ভালো। ব্যাস থিতু হয়ে বসি পড়লুম। ছোটবেলায় মূর্তি গড়তে শিখেছিলিম, সে কাজ আবার শুরু করে দিলিম। জানি না গো বাবু কোন পরশমণির ছোঁয়া নেগি এক ছিনতাইবাজ চোর সাধু হয়ে গেল। ওই একরত্তি মেয়ের এলে স্বপন দেখি আমি, ভালো মানুষের মতন বাঁচার স্বপন। দস্যু রত্না করত একদিন বাল্মীকি মুনি হইয়েছিল, তবে রতন ছিনতাইবাজ তার পাপের কাজ ছাড়ি বিশু ভাস্কর হয়েই বাঁচতে পারবে না কেনে। জানি গো বাবু আমার খারাপ কাজের সাজা তলা আছে। ভগবান ঠিক একদিন আমার বিচার করবেন, তার আগে আমার মেয়েরে মানুষ করতে হবে তো। না 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 না, তুমি যা ভাবতেছ তা না গো বাবু, কোন মায়ের সন্তান রে আমি কারি আনিনি যে মা তার সন্তান রে লোক লজ্জার ভয়ে ত্যাগ দেছে। তারে তারে আমি পালছি গো বাবু, তারে আমি বড় করছি। মেরে ছাড়ি একদণ্ড থাকতে পারিনি গো বাবু। তুমি ওরে আমার থেকে কেরিনে যেওনি গো বাবু। কমলি দাঁড়ায় গেলি, আমি আমি নিজে যে পুলিশের কাছে ধরা দেব, যা শাস্তি হয় মাথা পেতি নেব গো বাবু। বাবু দয়া করো, বাবু দয়া করো, আমারে আমার এখন পুলিশে ধরায় দেওনি বাবু। বাবু বাবু দয়া করো বাবু। বাবু বাবা, ও বাবা, কার সঙ্গে কথা কইতেছ গো? কেউ তো নেই এখানে। ওই ওই টুলের উপরি
বসি আছে ভদ্রনোক তীরে। দেখতে পাচ্ছিস না রে মা কমলি? কার কথা কইছো? কই, কেউ তো এখানে নেই গো। যা, হ্যাঁ এই তো ছেলে, কোথা চলে গেলেন তিনি? কেউ নেই গো বাবা, তুমি এবার ঘরে চলো। ভোর থেকে উঠে কাজ করতেছ, অনেক বেলা হয়েছে যে। চলো গো, দুটো খেয়ে নাও এবার। আমাকে তো মাস্টার মশাইয়ের কাছে পড়তে যেতে হবে বিকেলে। চলো চলো। কে এসেছিল? সবটাই কি আমার মনের ভুল, নাকি তিনি আসিছিলেন আমার পরীক্ষা নিতে? আবার কি হলো? চলো, শিগগিরই চলো। হ্যাঁ 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 রে মা, চল যাই। খেয়ে উঠি, মেলা কাজ পড়িয়াছে যে। রাজবাড়ির মায়ের চক্ষুদান করতে হবে, হোম করতে হবে ওই একচালা ঠাকুরে। চল চল মা চল। নমস্কার, আজকে আমার অতিথি ঐন্দ্রিলা, আড়াল থেকে ও আমায় সাহায্য করেছে। ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখেছেন, যারা শুনেছেন, আর যারা থাকতে পারেননি লাইভে, তাদের জন্য অবশ্যই আমি আমার লিংক শেয়ার করব। কেমন লেগেছে আপনাদের এই শ্রুতি নাটক জানাবেন। আমার এই পরীক্ষা কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই। সামনে পুজোয় কেনাকাটা চলছে, আনন্দ করুন, উপভোগ করুন। পুজোর সময় ষষ্ঠীর দিন দেখা হচ্ছে অবশ্যই এই লাইভেই। নমস্কার।